আমাদের পাড়ার শেষ মাথায় একটা পুরনো বইয়ের দোকান ছিল। খুব বড় কিছু না, সংকীর্ণ একটা ঘর। সামনের দিকে কাঠের দরজা, যেটা খুলতে গেলে হালকা কড়কড় শব্দ হতো। দরজার ওপারের সাইনবোর্ডের রং অনেক আগেই ফিকে হয়ে গিয়েছিল। দূর থেকে দেখলে বোঝাই যেত না দোকানটা এখনো খোলা না বন্ধ। স্কুলে পড়ার সময় প্রায় ওই দোকানটার সামনে দিয়ে যেতাম। বিকেলের রোদ তখন রাস্তার উপর লম্বা ছায়া ফেলতো, আর দোকানটার ভেতরটা অন্ধকারই থাকতো। মনে হতো ওটা বড়দের জায়গা, একটু গম্ভীর, একটু রহস্যময়। কলেজে ওঠার পর একদিন ঢুকলাম। আসলে সেদিন বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বাবা বৃষ্টি থেকে বাঁচতেই দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়েছিলাম। ভেতরে ঢুকতেই একটা আলাদা গন্ধ পেলাম, পুরোনো কাগজের গন্ধ, ধুলো আর সময় মেশানো গন্ধ। বাইরের বৃষ্টির শব্দ, ভেতরে পাতা ওল্টানোর মৃদু আওয়াজ। দোকানের মালিক চেয়ারে বসে বই পড়ছিল, মাথায় পাতলা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা। তিনি মাথা তুলে একবার তাকালেন, তারপর আবার বইয়ে মন দিলেন। কোনো প্রশ্ন নেই, কোনো তাড়া নেই, যেন ধরে নিয়েছেন যে ঢুকেছে সে নিজেই বুঝে নেবে কি করতে হবে। আমি ধীরে ধীরে তাকের সামনে দাঁড়ালাম। বইগুলো নতুন ছিল না, কোনো কোনো বইয়ের মোলার ছেঁড়া, কোথাও পাতায় ভাঁজ, কোথাও কলমের দাগ। কিন্তু সেই দাগগুলোই বইগুলোকে আলাদা করে চিনে দিচ্ছিল। একটা বই খুলে দেখি ভেতরে কারোর নাম লেখা, পাশে একটা পুরনো তারিখ। হঠাৎ মনে হলো এই বইটা একসময় কারো খুব প্রিয় ছিল। সেদিন একটা বই কিনে বেরিয়েছিলাম, দাম খুব কম ছিল, কিন্তু বাড়ি ফিরে পড়তে বসে বুঝেছিলাম শুধু গল্প না, এই বইয়ের ভেতরে একটা সময় লুকিয়ে আছে, এমন একটা সময় যেটা আর ফিরে আসে না। তারপর থেকে প্রায় দোকানটায় যেতাম, কখনো কিছু কিনতাম, কখনো শুধু বসে থাকতাম। বিকেলের দিকে দোকানের ভেতরে আলো একটু নরম হয়ে আসতো, কাগজের পাতায় রোদের ছায়া পড়তো। দোকানের কাকু ধীরে ধীরে আমার সঙ্গে কথা বলতে শুরু করেছিলেন। বেশি কথা না, অল্প। কোন বই এখন ছাপা হয় না, কোন লেখককে মানুষ ভুলে গেছে, এইসব। একদিন বলেছিলেন, সব বই পড়ার জন্য না, কিছু বই শুধু রাখার জন্য। তখন কথাটা ঠিক বুঝিনি। বছর কয়েক পর পড়াশোনা শেষ হলো, আমি অন্য শহরে চলে গেলাম। ব্যস্ততা বেড়ে গেল, ছুটিতে বাড়ি এলেও দোকানটার দিকে যাওয়া হয়। একদিন শুনলাম দোকানটা বন্ধ হয়ে গেছে, কাকু আর বসতে পারেননি। এক বিকেলে হেঁটে গিয়ে দেখলাম দোকানটার জায়গা নতুন কিছু হচ্ছে। কাঁচের দেওয়াল, সাদা আলো, ব্যস্ত মানুষ। সেখানে আর পুরোনো কাঠের দরজা নেই, কাগজের গন্ধ নেই, পাতার শব্দ নেই। বাড়িতে ফিরে নিজের আলমারির দিকে তাকালাম। ওই দোকান থেকে কেনা বইগুলো এখনো আছে। একটা বই খুলে দেখি সেই পুরনো নাম এখনো লেখা, একটা বাক্য এখনো অসম্পূর্ণ। তখন বুঝলাম কাকুর কথা। সব বই পড়ার জন্য না, কিছু বই শুধু মনে রাখার জন্য। আর কিছু জায়গা থাকে যেগুলো হারিয়ে যায় ঠিকই,